জয় যিশু। যিশু নামে সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই বিশেষ শক্তিশালী প্রার্থনায়। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি প্রার্থনা শেয়ার করতে চাই যা আপনাদের জীবনকে আশীর্বাদে পূর্ণ করবে। 7 দিন ধরে প্রভুর কাছে এই প্রার্থনা করুন এবং তেল ব্যবহার করুন, আর দেখুন কিভাবে ঈশ্বর আপনাকে সুরক্ষায় ও আশীর্বাদে আবৃত করবেন। বাইবেলে বারবার তেলকে সুরক্ষা ও আশীর্বাদের প্রতীক হিসাবে ব্যবহার করেছে। আমার বন্ধু, এই প্রার্থনা শুরু করার আগে আপনারা অবশ্যই 1 বোতল বিশুদ্ধ তেল নেবেন। এটি আপনার বাড়ির যে কোনো একটি জায়গায় রাখুন, যেখানে আপনি শান্তিতে প্রার্থনা করতে পারবেন। এখন থেকেই প্রভুর কাছে আসার জন্য নিজেকে প্রস্তুত করুন, কারণ ঈশ্বরের অশেষ শক্তি এবং সুরক্ষা আপনার জীবনের প্রতিটি কোণকে ঢেকে ফেলবে। বাইবেল বলে তেল শুধু শারীরিক সুরক্ষা নয়, আধ্যাত্মিক সুরক্ষার প্রতীক। যেমন দাউদের গীতসংহিতায় বলা হয়েছে, আমার মাথায় দাও তেল, আমার পেয়ালা উপচে পড়ে। বন্ধু, প্রভু আমাদের মাথায় তেলের আশীর্বাদ ঢেলে দেন, যাতে আমাদের জীবন তার সুরক্ষার মধ্যে আবৃত হয়। সুতরাং আপনারা এই 7 দিনের প্রার্থনায় বিশ্বাস রাখুন এবং অপেক্ষা করুন ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য। তাহলে তিনি আপনাকে সুরক্ষিত রাখবেন এবং আপনাকে সব বিপদ থেকে মুক্তি দেবেন। বন্ধু, আপনার জীবনে যাই কিছু ঘটুক না কেন, ঈশ্বরের হাত আপনার উপর থাকবে। তাই প্রথম দিন থেকে শুরু করে 7 দিনের প্রতিদিনের প্রার্থনা আপনাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাবে। 7 দিন শুধু প্রার্থনা নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক যাত্রা। প্রতি রাতে ঘুমানোর আগে এবং সকালে ওঠার পর এই প্রার্থনা করলে আপনার আশেপাশে ঈশ্বরের সুরক্ষা থাকবে। তাই এখনই প্রার্থনা শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করব, নিচে কমেন্টে আপনার নাম লিখুন, যেন আমরা একসাথে প্রার্থনা করতে পারি। কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে আরও অনেক ভাই বোনেরা এই প্রার্থনার আশীর্বাদ লাভ করতে পারে। বন্ধুরা, যদি পুরো 7 দিন বিশ্বাস ও ধৈর্যের সাথে প্রার্থনা করেন, তাহলে দেখবেন কিভাবে ঈশ্বর আপনার জীবনের প্রতিটি দিকে আশীর্বাদ পাঠাচ্ছেন। আমার বন্ধু, এখন আসুন আমরা প্রার্থনা শুরু করি এবং প্রভুর সুরক্ষায় নিজেকে ঢেকে ফেলি। তার আগে জেনে নিই 7 দিনের প্রার্থনার গুরুত্ব। 7 দিন ধরে প্রার্থনার গুরুত্ব বাইবেলে উল্লেখিত হয়েছে। ঈশ্বর 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং 7ম দিনে বিশ্রাম নিয়েছিলেন। আদিপুস্তক 2 অধ্যায় তার 2 পদ অনুযায়ী 7 দিনের একটি আধ্যাত্মিক সম্পূর্ণতা রয়েছে। যখন আপনি ঈশ্বরের সুরক্ষার জন্য 7 দিন ধরে প্রার্থনা করবেন, তখন তিনি আপনার জীবনের প্রতিটি স্তরে কাজ করবেন। বন্ধুরা, আপনারা এই প্রার্থনা করবেন প্রতিদিন একটানা 7 দিনের জন্য। প্রথম দিন থেকে 7ম দিন পর্যন্ত ঈশ্বরের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পাওয়ার প্রত্যাশা রাখুন। প্রতিদিন সকালে বা রাতে আপনি প্রার্থনা করার আগে এই তেল হাতে নিয়ে মাথায় একটু লাগাবেন। শুধু বিশ্বাস রাখুন, প্রভু আপনাকে সুরক্ষিত রাখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের হৃদয়কে প্রস্তুত করুন, মনটাকে শান্ত করুন, সাথে করে তেলটিকে হাতে রাখুন। আসুন আমরা প্রভুর উপস্থিতিতে যাই। আসুন শুরু করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার গৌরব করি। মহান পিতা, আমি তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমার জন্য তোমার পুত্রকে দান করেছ, অর্থাৎ সেই যিশু আমার সকল পাপের বোঝা কালভারি ক্রুশে বহন করেছেন। তাই হে যিশু, আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করি। আমার সমস্ত পাপ তুমি ক্ষমা করে আমাকে শুদ্ধ করো। প্রভু, আমি বিশ্বাস করি তোমার রক্তই আমাকে শুদ্ধি করে। আমি বিশ্বাস করি তুমি আমার প্রভু
এবং আমার মুক্তিদাতা। হে প্রভু, তুমি সর্বশক্তিমান ঈশ্বর। তুমি আমাদের জীবন ও জীবিকার সর্বোচ্চ রক্ষক। এই সময় আমি তোমার কাছে আসছি, যাতে তুমি আমার এবং আমার পরিবারের উপরে তোমার সুরক্ষা ও আশীর্বাদের হাত রাখো। হে যিশু, তুমি ছাড়া আমি কিছুই নই। আমি জানি তুমি আমায় সমস্ত বিপদ থেকে রক্ষা করবে এবং আমার পথ আলোকিত করবে। প্রভু যিশু, আজ আমি আমার জীবনের প্রতিটি চিন্তা, প্রত্যাশা এবং আশা তোমার হাতে সমর্পণ করছি। তুমি আমাকে রক্ষা করো, আমার চিন্তাকে পরিষ্কার করো, আমার আত্মাকে শান্তিতে ভরিয়ে দাও। হে প্রভু, আমি আমার মাথায় এই তেল লাগাচ্ছি, যাতে তোমার আশীর্বাদ আমার উপর থাকে। প্রিয় প্রভু, তুমি আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে সঠিক পথ দেখাও। প্রভু যিশু, আজ আমি তোমার কাছে প্রার্থনা করছি যেন তুমি আমাকে সকল ধরনের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করো। শত্রুর কৌশল যেন আমার উপর কোনো ক্ষতি করতে না পারে। বাইবেলে তুমি নিজেই বলেছ, যারা শত্রু হয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, সদাপ্রভু এমন করবেন যাতে তারা তোমাদের কাছে হেরে যায়। তারা এক দিক দিয়ে তোমাদের আক্রমণ করতে এসে 7 দিক দিয়ে পালিয়ে যাবে। প্রিয় যিশু, আজ আমি তোমার প্রতিশ্রুতি বিশ্বাস করি। যেইভাবে তুমি মিশর থেকে ইসরায়েলীয়দের উদ্ধার করেছিলে, আজ সেইভাবে আমাকে ও আমার পরিবারকে সকল বিপদ থেকে এবং রোগ থেকে উদ্ধার করো। তুমি যেইভাবে মোশিকে শক্তি দিয়েছিলে, ঠিক সেইভাবে আমাকে ও আমার পরিবারকে শক্তি দাও। প্রভু, তুমি আমাকে এই পৃথিবীর প্রতিটি বিপদ থেকে রক্ষা করো। আমি বিশ্বাস করি যে তুমি আমাকে আশীর্বাদ করেছ এবং আমাকে তোমার সুরক্ষার মধ্যে রেখেছ। প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমার শরীরের প্রতিটি অংশকে তুমি সুস্থ রাখো এবং তুমি আমাকে যে শক্তি দিয়েছ তা যেন কোনোদিনও না ফুরায়। বাইবেল বলে, সদাপ্রভু সব রোগ থেকে তোমাদের মুক্ত রাখবেন। প্রভু, তোমার এই প্রতিশ্রুতির কাছে নিজেকে সমর্পণ করছি। প্রিয় ঈশ্বর, আমি তোমার কাছে সম্পূর্ণভাবে নিবেদিত করছি। তোমার প্রতি আমার বিশ্বাস অটুট থাকবে এবং আমি জানি তুমি আমাকে কখনোই হতাশ করবে না। হে প্রভু, আমি বিশ্বাস করি যে প্রতিদিন তুমি আমার জীবনকে আরও নতুন করে তুলবে। প্রভু, আমি তোমার কাছে বিশেষ প্রার্থনা করছি আমার পরিবারের সুরক্ষার জন্য এবং আমার সন্তানদের, জীবনসঙ্গীকে এবং পরিবারের প্রতিটি সদস্যকে তুমি তোমার সুরক্ষার বর্ম দিয়ে ঢেকে রাখো। গীতসংহিতা 121 অধ্যায় তার 5 পদে বলা হয়েছে, সদাপ্রভুই তোমার রক্ষাকারী, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার ডান পাশে রয়েছেন। প্রিয় যিশু, তোমার শক্তি ও আশীর্বাদের তেল দিয়ে আমাদের জীবন পূর্ণ করে দাও। এই তেল আমাদের জীবন, আমাদের মন এবং আমাদের আত্মাকে শুদ্ধ করুক। যিশু নামে এই প্রার্থনা করছি, আমেন। আমার বন্ধু, যদি আপনি এই প্রার্থনাটি বিশ্বাস সহকারে করে থাকেন, তাহলে বিশ্বাস রাখুন ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবন এসেছে। এই প্রার্থনা আপনাদের প্রত্যেককে প্রতিদিন নির্দিষ্ট সময়ে একাগ্রতার সাথে, যখন আপনার প্রার্থনা শেষ হবে, তখন ঈশ্বরের সুরক্ষা ও আশীর্বাদের হাত আপনার উপর থাকবে। তাই আপনি বিশ্বাস রাখুন, এই প্রার্থনার মাধ্যমে আপনি আশীর্বাদকৃত হয়েছেন।